এই যে শুনছেন, হ্যাঁ বলুন। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাদের বাড়িতে যে পেপার দিতে আসে জয়, আমি তারই বউ। তো ও কেন আসছে না? ওর লিভারে প্রবলেম দেখা দিয়েছে। লিভারে প্রবলেম? কিন্তু কিভাবে? তাহলে কি এখন থেকে আপনি পেপার দেবেন? হ্যাঁ, এখন থেকে আমি পেপার দিতে আসবো। আর আপনি একদম চিন্তা করবেন না, যেদিন যেদিন আমি পেপার দিতে আসতে পারবো না সেদিন সেদিন আমি খাতাতে একদম যোগ করবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। শুনুন, হ্যাঁ বলুন। যদি কোনো টাকার প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি তো পাড়ার সবাইকেই চিনি, সবার সঙ্গে কথা বলে ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে দিতে পারবো। না না দাদা, এখন কোনো সাহায্য লাগবে না। তাছাড়া আমি ওর চিকিৎসা করাচ্ছি আমাদের ওই সরকারি হসপিটালে। আর তাছাড়া পারলোক আমাকে কতদিনই বা সাহায্য করবে? নিজের পরিবারকে তো নিজেকেই চালাতে হবে। এছাড়া আমার বাড়িতে বাচ্চা আছে, ও পড়াশোনার খরচা আর অনেক রকম খরচা আছে। আজকাল কারো কাছে হাত পাতলে কেউ তো বিশ্বাসই করে না। আমি তো সবকিছু ওই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। তাছাড়া কাজ করতে যত কষ্টই হোক না কেন আমি করব। আপনি আমার এইটুকু উপকার করতে পারেন, আপনি কখনো পেপার নেওয়াটা বন্ধ করবেন না। আচ্ছা ঠিক আছে। শুনুন, হ্যাঁ বলুন। এই নিন। না না বোন, এটার কোনো দরকার নেই। ছোট বোন হিসাবে দিচ্ছি দিদি, না করবেন না, রেখে দিন। আরো যদি কোনো সাহায্য লাগে মনে দ্বিধা না রেখে বলে দেবেন। আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুজন সবসময় আপনার পাশে আছি। এই নিন, এটা রাখুন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে মন্দিরে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে যাবো তো। না, আজকে আর মন্দিরে যাব না। তাছাড়া আজকে আর মন্দিরে যাওয়ার প্রয়োজনও নেই। মন্দিরে যাবে না? কিন্তু কেন? তুমি তো প্রতি মাসেই যাও ওই গরিবদেরকে খাবার দান করতে, তা আজ কেন যাবে না? না, আজকে আর খাবার দিতে যাব না। আর তুমি যে টাকাটা দাও আমাকে, সেটাও আর দিতে হবে না। তুমি যে কি বলছো আমি একদমই কিছুই বুঝতে পারছি না। আমরা মন্দিরে গিয়ে যে দানটা করি ওটা তো আমরা গরিবদের সাহায্যের জন্যই করি। জয়দার বউকে টাকাটা দিয়ে ভাবো আমি ওই দানটাই করেছি। সেই কারণে আর মন্দিরে গিয়ে আজকে দান করার প্রয়োজন পড়বে না। ও বুঝলাম, ঠিক আছে।